5ই আগস্ট পরবর্তী আমরা যে ধরনের বাংলাদেশ চেয়েছিলাম, বর্তমান ইউনূস সরকার সেরকম বাংলাদেশ পুনর্গঠন করে আমাদেরকে দিতে পারে। প্রকৃত মুসলিম যারা, ফান্ডামেন্টালিস্ট মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, এদেশের আলেম ওলামা যারা বাংলাদেশে শরিয়া আইন চায়, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ বিশ্বাসী, তাদের সাথে মূলত দ্বন্দ্ব চলছে পশ্চিমাদের। এটা হচ্ছে সভ্যতার দ্বন্দ্ব, এটা আমাদের বুঝতে হবে। ফিলিস্তিনের পাশে ইসরায়েল থাকাতে আজকে 7 দশক যাবত মুসলমান শুধু রক্তই দিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের পাশে যদি একটি খ্রিস্টান স্টেট হয়, যুগের পর যুগ আমাদের রক্ত দিয়ে যেতে হবে। প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে একটি বিপ্লব হবে ইনশাআল্লাহ। যেটা হয়েছে 5ই আগস্ট সেটা অভ্যুত্থান, সেটা বিপ্লব নয়। শুধু পাওয়ার চেঞ্জ হয়েছে, সিস্টেম পরিবর্তন হয়। বাংলাদেশের তরুণ যুবক, আলেম ওলামা, পীর মাশায়েখ এবং বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের লক্ষ লক্ষ যুবক এখন চায় বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। মূলত আজ বাংলাদেশে গৃহযুদ্ধ করাবে আমেরিকা, সেটার ক্ষেত্র প্রস্তুত করার জন্য। কারণ বাংলাদেশে আসতে হলে গ্রাউন্ড তৈরি করতে হবে। গ্রাউন্ড তৈরির জন্য সে ছুতো খুঁজে, ছুতো খোঁজার জন্য সে তাদের পোষা সাংবাদিক, কিছু লন্ডনে আছে, কিছু আমেরিকায় আছে, তাদের মাধ্যমে বিভিন্ন কল্পিত সংবাদ যেন পরবর্তীতে আমেরিকা সিভিল ওয়ার্স করিয়ে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে পারে। কারণ আমেরিকার পশ্চিমাদের দীর্ঘদিনের এজেন্ডা হচ্ছে বাংলাদেশে একটা খ্রিস্টান স্টেট তারা বানাবে। পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম এবং মায়ানমারের আরাকান, এই 3টা জোন নিয়ে একটি খ্রিস্টান স্টেট তারা বানাবে। খাতায় কলমে খ্রিস্টান স্টেট চালাবে ইহুদিরা। আমরা কি একবারও কল্পনা করতে পারি ফিলিস্তিনের পাশে ইসরায়েল থাকাতে আজকে 7 দশক যাবত মুসলমান শুধু রক্তই দিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের পাশে যদি একটি খ্রিস্টান স্টেট হয়, যুগের পর যুগ আমাদের রক্ত দিয়ে যেতে হবে। বর্তমান সরকার সবকিছু বুঝেও নিশ্চুপ হয়ে বসে আছে এবং যারা মাঠে রাজনীতি করছে, পাওয়ার পলিটিক্স করছে, তারা তাদের পলিটিক্যাল ফাদার, রাজনৈতিক আব্বা আমেরিকার প্রেসিডেন্টকে খেপাতে চায় না, শুধু ক্ষমতায় যাবার জন্য। কিন্তু আমরা তা বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ। প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে একটি বিপ্লব হবে ইনশাআল্লাহ। যেটা হয়েছে 5ই আগস্ট সেটা অভ্যুত্থান, সেটা বিপ্লব নয়। শুধু পাওয়ার চেঞ্জ হয়েছে, সিস্টেম পরিবর্তন হয়নি। সুদীর্ঘ 9 মাস অক্লান্ত পরিশ্রম করে রাজনৈতিক দলগুলো 84টা বিষয়ে একমত পোষণ করেছে। বাকি অনেকগুলো বিষয়তে তারা এখনো একমত পোষণ করতে পারেনি। যারা স্বাক্ষর করেছে তারা আবার পিআর নিয়ে আন্দোলনেও নামতেছে। তার মানে হচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। দেশ যত অচল হবে, যত বিশৃঙ্খল হবে, যত অচল রাষ্ট্র বানানো যাবে, তত বেশি পশ্চিমাদের উপর বাংলাদেশকে নির্ভর করতে হবে। তখনই তারা তাদের ওষুধ চক্রান্তগুলো বাংলাদেশে বাস্তবায়ন করবে। আমি সুস্পষ্টভাবে নিন্দা করছি জুলকারনাইন সাহেরের। বাংলাদেশে জুলাই আন্দোলনে আমরা জুলকারনাইন সাহেরের ভূমিকাকে স্বাগত জানাই। কিন্তু কুখ্যাত প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা যেভাবে ফেসিবাদের আমলে আলেম ওলামাকে জঙ্গি তকমা দিয়েছে, সেই পথে বাংলা আউটলুক যদি চলে, তাহলে বাংলাদেশে জুলকারনাইন সাহেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, বাংলা আউটলুককে নিষিদ্ধ ঘোষণা করা হবে। কোনোদিন তাকে বাংলার মাটিতে পা রাখতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ব্রিটেনে বসে জায়নবাদীদের পয়সা খেয়ে যা খুশি তা বলবেন, বাংলাদেশের মানুষ এত বেকুফ নয় যে আপনারা মাহমুদুল হাসান গুনুবিকে কিংবা শের মোহাম্মদকে আপনারা জড়িয়ে সংবাদ পরিবেশন করলেই আগের মতো তাদেরকে আবার জুলুমের আওতায় আনা হবে, তাদেরকে ক্লাবস করে দেওয়া হবে, তাদের কণ্ঠ রুদ্ধ করা হবে। তার হবে না। বাংলাদেশের তরুণ যুবক, আলেম ওলামা, পীর মাশায়েখ এবং বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের লক্ষ লক্ষ যুবক এখন চায় বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। তারা মাঠে নামতে বাধ্য হবে। আমি সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজনটা খুবই দরকার ছিল। আমরা প্রথমে বুদ্ধিভিত্তিক ভাবে এই অপপ্রচারের জবাব দিচ্ছি এবং আমরা সুস্পষ্টভাবে বর্তমান সরকারকে বলছি যে আপনি এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি এসে 80 বছরের বেশি বয়স হওয়ার পর আপনি এসে রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন। বৃদ্ধ মানুষ, পাইলট যখন খুব বৃদ্ধ হয়, প্লেন চালাতে সে অযোগ্য হয়ে যায়। আপনার বয়সের ভারে আপনি নুজ্জ, আপনি দেশ চালাতে পারছেন না। আপনি দ্রুত দেশকে একটি শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামোর উপর গড়ে তুলুন। আর ক্ষুণাক্ষরও মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। এই সব পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের বড় ঠিকাদারি নিয়ে এসেছে খলিল। অতএব খলিলকে আমার মনে করি বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে খলিলকেও পরিবর্তন করা উচিত এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলীতে অযোগ্য যারা,
যাদের সাথে ভারতের রয়ের কানেক্টিভিটি পাওয়া যাবে, সিআইয়ের কানেক্টিভিটি পাওয়া যাবে, তাদেরকে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট থেকে বাদ দিয়ে যোগ্য দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধী বিশ্বাসী এবং বাংলাদেশের স্বাধীনতায় চেতনায় বিশ্বাসী ব্যক্তিদেরকে নিয়ে নতুন করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সাজানো ছাড়া এই বিপদ থেকে বাংলাদেশকে ডক্টর ইউনূস রক্ষা করতে পারবেন না। আপনারা দেখেছেন এই বর্তমান সরকারের ভুল পলিসির কারণে সিভিল প্রশাসনের সাথে সেনাবাহিনীর দ্বন্দ্ব দৃশ্যমান হয়ে গেছে। এটা একটা দেশের জন্য খুবই অশুভ একটি বিষয়, কারণ এটা স্মার্টলি হ্যান্ডেল করা যেত। যে সমস্ত সেনা কর্মকর্তা গুমখুনের সাথে জড়িত, নির্বাহী আদেশে তাদেরকে আগে সেনাবাহিনী থেকে পদত্যাগ করানো উচিত ছিল। পদত্যাগের পর তাদেরকে সিভিল আদালতের আওতায় এনে বিচার ব্যবস্থা শুরু করলে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব হতো না। সেনাবাহিনীতে যারা গুম খুনের সাথে জড়িত, আমরা অবশ্যই তাদের শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই যারা গুম ও খুনের সাথে জড়িত। কিন্তু গোটা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করাটাও আমি মনে করি বিদেশি অসুখ চক্রের একটি এজেন্ডা। কারণ একটি দেশের সেনাবাহিনীকে যদি প্রশ্নবিদ্ধ করে দেওয়া যায়, তখন সেই সেনাবাহিনীর বিরুদ্ধেও যে কোনো পরাশক্তি যুদ্ধের ঘোষণা দিতে পারে তথাকথিত গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার নামে। এসব বিষয়ে আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে। আমরা মনে করি জাগ্রত বিবেক লালন করে সাংবাদিক ভাইরা, আপনারা কোনো ধরনের ইন্টেনশন না রেখে ইসলামের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের কল্যাণে কাজ করে যাবেন, এই অভিব্যক্তি ব্যক্ত করে আমি এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।